অনেকদিন পরে সকালবেলা অফিসে যাচ্ছি। ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলেও সকালবেলা অফিসটা করে আসাটাই ভালো। কারণ তাহলে দেখা যায় সারাটা দিন বাসায় থাকা যায় বা বাসায় অনেকটা সময় কাটানো যায়। বিকালবেলা মাকে নিয়ে একটু ছাদে গেলাম মায়ের ছাদ বাগানটা ঘুরে দেখার জন্য। ছাদে টুকিটাকি গাছ আছে, সেখানে দেখা যায় টমেটোর সিজনে টমেটো হয়, আবার মায়ের মরিচ গাছ, পুঁই গাছ থেকে শুরু করে ফুল গাছ অনেক রকমের গাছই আছে। সেগুলো একটু দেখতে গেলাম কি অবস্থা। এখানে একটা টমেটো গাছে দেখলাম আবার টমেটো আসলো। শীতের আগে এই টমেটোগুলো চলে আসা শুরু করলো। আবার এখানে মায়ের নাগা মরিচের গাছ, আবার এমনিতেই যে বারেয়া মরিচটা থাকে সেই মরিচের গাছও আছে। তো আমি এখানে দেখতেছি মায়ের কাছে কয়টা মরিচ ধরলো। আবার দেখলাম একটা গাছ একদম নষ্ট হয়ে যাচ্ছে পোকায় ধরার জন্য। মাকে বললাম যে এটা কেটে দিতে, বলল যে না এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যখন যে গাছটাই লাগাক না কেন সেই গাছটা অনেক সুন্দর করে যত্ন করে, আর দেখা যায় যে সেই গাছের ফলও অনেক ভালো হয় আর গাছটাও অনেক সুন্দর হয়। ছাদে যতই সবার গাছ থাকুক না কেন মায়ের গাছগুলা মনে হয় সবচাইতে একটু আলাদা বেশিই থাকে। কারণ ওনার গাছগুলো সবসময় একটু অন্যরকম ভাবে উনি দেখাশোনা করে, আর মনে হয় এগুলাতে একটু ফলটা বেশি আসে। বর্ষার সিজনে বাড়ি থেকে চুই ঝালের গাছ নিয়ে আসছিল, তো বেশ কয়েকটা লাগানোর পরও একটা গাছে শুধুমাত্র বাঁচলো। সেটা দেখলাম আবার ডালপালা ছেড়ে বেশ ভালোই বড় হচ্ছিল। এইদিকে আবার মরিচ গাছগুলা যে লাগাইছে বোম্বাই মরিচ গাছ বেশ কয়েকটা জায়গায়, সেগুলা সব দেখতেছে ঠিকঠাক আছে কিনা। আবার এইদিকে মরিচ গাছের মরিচ কোনটা পাকলো কিনা সেটা দেখে নিচ্ছে। পুঁইশাকের ডাঁটগুলো কাটতে বললাম, বলল না, যে যেটা ফুল চলে আসছে এটা কয়েকদিন পরেই কেটে ফেলবে। আবার এইখানে গাছে কয়টা ফুল ফুটবে সেটাও দেখে রাখতেছে। ফুল গাছগুলো যেমন সুন্দর এই সময় অনেকটা ফুল দেয়, ঠিক তেমনিভাবে মরিচ থেকে শুরু করে সবকিছুতে অনেকটা সুন্দর তার ফল আসে। আবার টমেটো গাছ কয়টা লাগাইছিল সেগুলাতেও দেখলাম ভালো ফলন আসতেছে। পাশের বাসার ছাদেও দেখলাম ওদের যে গাছগুলা ছিল ছোট গাছ সেগুলা কেটে ফেলছে, শুধু বড়গুলো আছে। সন্ধ্যার পরে দুপুরে যে রান্না ছিল সেটা খাওয়া শেষ। এখন রাত্রের জন্য ডিম ভুনা করবে। তো আমি এখানে ডিমগুলাকে সিদ্ধ দিয়ে দিলাম। তারপর ছুলে পেঁয়াজটা কেটে সবকিছু মসলা রেডি করে দিলাম। মাকে বললাম যে একটু রান্না করার জন্য। কারণ আমার থেকেও তার হাতে ডিম ভুনাটা আমাদের কাছে বেশি ভালো লাগে। ডিমের কালারটা সুন্দর আসার জন্য এখানে আগে ডিম ভাজি করার সময় লবণ হলুদ তেলে দিয়ে দেওয়া হয়, যাতে করে ডিমটা সুন্দর করে ভাজা হয় আর ডিমটা ভালোও থাকে। তো এই তো ডিমগুলাকে ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে রেখে ওই তেলেই বেশ খানিকটা জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এখানে ডিমটাকে ভুনা করবে। এভাবে করে ডিম ভুনা খেলে কিন্তু আমাদের কাছে সবার কাছেই ভালো লাগে মায়ের এই ডিম ভুনাটা। সামান্য কয়েকটা মসলা দিয়ে এই ডিম ভুনাটা করে থাকে। তারপরে এখানে জিরা বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে সাথে লবণ হলুদ মরিচটা দিয়ে একটা মসলা তৈরি করে রাখলো। সেটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে আগে থেকে যেই ডিমটা ছিল ভাজি করা ডিমটাকে দিয়ে দিল। এখন কিছু সময় আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে ঝোলের জন্য সামান্য একটু জল দেওয়া হবে। মাঝে, মাঝে এটাতে টমেটো থাকলে বাসায় টমেটোও দেওয়া হয়। আবার দেখা যায় মাঝে, মাঝে আলুটাকে কেটেও দেওয়া হয়। তবে আজকে কোনো কিছু না দিয়ে এভাবে করেই ডিমটাকে ভুনা করতে বললাম। রান্নাটা শেষ হওয়ার আগে এখানে কয়েকটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। কারণ ধনিয়া পাতাটা দিলে যেকোনো তরকারিতে শীতের সময় খেতে অনেক বেশি ভালো লাগে। রাতের খাবারে এইটুকু আয়োজন ছিল, তেমন কিছু ছিল না। আর দুপুরের যে তরকারিটা ছিল সেটা দিয়ে তারপর রাতের খাবারটা শেষ করে নিলাম। আজকের মতো এখানেই বিদায়।